আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। সেটি হলো ব্রেডবোর্ড বা অপর নাম হলো প্রজেক্ট বোর্ড। অর্থাৎ ব্রেড থাকলেও আসলে এটির সাথে রুটির এমনকি খাদ্যেরও কোনো সম্পর্ক নেই। ব্রেডবোর্ড হচ্ছে সার্কিট প্রোটোটাইপ করার জন্য বিশেষ ধরনের বোর্ড, যা প্রজেক্ট তৈরি করতে দ্রুত সাহায্য করে থাকে। এর জন্য এর অপর নাম হচ্ছে প্রজেক্ট বোর্ড। অর্থাৎ এই বোর্ডে আমরা বিভিন্ন কম্পোনেন্ট বসিয়ে এক্সপেরিমেন্ট করতে পারি। অর্থাৎ কোনো সার্কিট মডিউল বানানোর জন্য অথবা পিসিবি বোর্ড ডিজাইন করার আগে আমরা বিভিন্ন কম্পোনেন্ট বা পাওয়ার সাপ্লাই দিয়ে এই বোর্ডে বিভিন্ন কম্পোনেন্ট স্থাপন করে আমরা দেখতে পারি যে আমাদের আশানুরূপ আউটপুট পাওয়া যায় কিনা। এই জন্য এই বোর্ড ব্যবহার করা হয়। বিভিন্ন প্রজেক্টের জন্য এই বোর্ড খুবই গুরুত্বপূর্ণ। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সাদা রঙের ব্রেডবোর্ড। এই ব্রেডবোর্ডের খুঁটিনাটি আজকে আমরা দেখব। এই যে দেখতে পাচ্ছেন একটা সাদা রঙের ব্রেডবোর্ড। এর খুঁটিনাটি আমরা আজকে বিস্তারিত দেখব। কোন অংশে কি আছে সবকিছু আমরা দেখব। এই ব্রেডবোর্ডের কয়েকটি পার্ট আছে। দেখেন এই পাশে লম্বালম্বিভাবে এক পার্ট, তারপর আরেক পার্ট, তারপর আরেক পার্ট, তারপর আরেক পার্ট। অর্থাৎ মাঝখানে দুইটি পার্ট সিমিলারলি এবং দুই পাশে দুইটি পার্ট আলাদা আলাদা সেম। তো দুই পাশে যে দুইটা পার্ট আছে এই দুই পার্ট দুটি সেম এবং মাঝখানে যে দুটি পার্ট আছে এটাও সেম। আমরা আজকে খুঁটিনাটি দেখব যে কোনগুলা সিরিজ কানেকশন এবং কোনগুলা প্যারালাল কানেকশন, যাতে আমাদের সার্কিট মডিউল করতে যায় কোনো সমস্যা না হয়। আমরা যাতে খুব সহজেই সিরিজ কানেকশন প্যারালাল কানেকশন বুঝতে পারি। দেখুন দুই পাশে যে পার্টটা আছে লম্বালম্বি ভাবে দেখেন একটা নীল রঙের একটা লম্বা দাগ দেওয়া আছে, আরেক পাশে লাল রঙের লম্বালম্বি ভাবে দাগ দেওয়া আছে। দেখেন লাল রঙের দাগে পজিটিভ প্লাস চিহ্ন দেওয়া এবং নীল রঙের দাগে মাইনাস নেগেটিভ চিহ্ন দেওয়া। অর্থাৎ এই পাশের যে দুইটি লম্বালম্বি ছিদ্র আছে এগুলো সব সিরিজ কানেকশন, সবগুলাই সিরিজ কানেকশন লম্বালম্বি ভাবে টোটালটাই সিরিজ কানেকশন। ওই পাশে নেগেটিভ সিরিজ কানেকশন, এই পাশে পজিটিভ সিরিজ কানেকশন। অর্থাৎ এই লম্বালম্বি যে সিরিজ কানেকশন গুলা এগুলা ব্যবহার করা হয় মূলত পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য, অর্থাৎ আমরা যাতে পাওয়ার সাপ্লাই দিতে পারি। সিমিলারলি এই পাশেও লম্বালম্বি লাল দাগ দেওয়া অর্থাৎ পজিটিভ, আবার তার সাইডেই নীল রঙের দাগ দেওয়া অর্থাৎ নেগেটিভ। অর্থাৎ দুই পাশে এই বোর্ডের দুই পাশেই লম্বালম্বি দাগ টোটালটাই সিরিজ কানেকশন, এই পাশে টোটালটাই সিরিজ কানেকশন। অর্থাৎ দুই পাশে আমরা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য মূলত এই ব্রেডবোর্ডের এই পার্টটা ইউজ করা হয়। এর পরবর্তীতে মাঝখানে আছে দুইটি পার্ট। মাঝখানে পার্ট দুটি মূলত খুবই গুরুত্বপূর্ণ। তো এই পার্টের সিরিজ কানেক্টরটা মূলত লম্বালম্বি না, মূলত আড়াআড়ি ভাবে সিরিজ দেওয়া। অর্থাৎ দুই পাশে যে লম্বালম্বি পার্ট আছে এগুলো একদম লম্বালম্বি সিরিজ কানেকশন। দেখুন খুব ভালো করে দেখুন এই বোর্ডের প্লাস মাইনাস চিহ্ন দেওয়া পুরোটাই সিরিজ কানেকশন। আর মাঝের যে কিন্তু মাঝখানের যে অংশটা এটা হচ্ছে আমাদের বোঝার বিষয় যে মাঝখানের অংশটা কেমন। তো মাঝখানের যে অংশটা এটা হচ্ছে লম্বালম্বি আপনার উপর থেকে নিচ পর্যন্ত এরকম সিরিজ কানেকশন। দেখুন কলম দিয়ে দেখাচ্ছি, এই যে পাঁচটা করে ছিদ্র একসাথে, এটা সিরিজ কানেকশন। পাঁচটা করে ছিদ্র সিরিজ কানেকশন, এই পাঁচটা ছিদ্র সিরিজ কানেকশন, এই পাঁচটা ছিদ্র সিরিজ কানেকশন, এর পাশে এই পাঁচটা সিরিজ কানেকশন। কিন্তু এই পাশাপাশি যে সিরিজ কানেকশন একটা থেকে আরেকটা কিন্তু আলাদা। এটা আমাদের উলম্ব ভাবে সিরিজ কানেকশন, কিন্তু হরিজন্টালি ওটা যেরকম লম্বালম্বি ভাবে সিরিজ কানেকশন, কিন্তু এটা এরকম আড়াআড়ি সিরিজ কানেকশন। তো উপর থেকে নিচের দিক দেখেন এই বোর্ডের উপর থেকে নিচের দিক সিরিজ কানেকশন, এরকম সিরিজ কানেকশন। কিন্তু আবার এই সাইডে হরিজন্টালি বা আনুভূমিক ভাবে কিন্তু আবার কি একটা আরেকটার সাথে আলাদা, একটা আরেকটার সাথে কোনো মিল নেই, একটা আরেকটার সাথে কোনো মিল নেই। দেখুন এই পাশে এই পাশটা সিরিজ কানেকশন, এই পাশে সিরিজ কানেকশন।
দেখুন আপনাদেরকে আমি একদম বোর্ডটি খুলে দেখাবো একদম। পিছনের অংশটা খুলে খুব সুন্দরভাবে দেখাবো যাতে আপনারা আরো সহজে বুঝতে পারেন। যাতে সারা জীবন মনে থাকে। অর্থাৎ এই ব্রেডবোর্ডের কোনো কনফিউশন যাতে আপনাদের মনে না থাকে। আপনারা যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে চান, তাদের এই ব্রেডবোর্ড সম্পর্কে সম্যক ধারণা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য দেখেন আমি পিছনের অংশটুকু খুলে আপনাদেরকে ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যে দেখেন কিভাবে এই ব্রেডবোর্ডের অ্যারেঞ্জমেন্ট করা থাকে অর্থাৎ কানেকশনগুলা। দেখেন এইভাবে দেখলে আর জীবনেও ভুলবেন না। দেখেন এই যে পিনটা দেখা যাচ্ছে ছিদ্র পিন যেগুলো আমাদের ওখানে ইনস্টল দেওয়া আছে। আমাদের উপর থেকে ব্রেডবোর্ডের উপর থেকে দেখা যায় না। কিন্তু দেখেন নিচের অংশ এইভাবে এই যে পিন লাগানো থাকে। দেখেন নিচের অংশ দেখেন কিভাবে কানেকশন দেওয়া অর্থাৎ দেখেন আমরা যে বলেছিলাম যে, যে ২ পাশের অংশ লম্বালম্বি ভাবে সিরিজ কানেকশন দেখেন খুব একদম একটা আরেকটার সাথে লাগাই আছে একদম সিরিজ কানেকশন। এই পাশেটাও সিরিজ কানেকশন, ওই পাশেটাও সিরিজ কানেকশন। তো পাওয়ার সাপ্লাই হিসেবে যে ব্যবহার করা হয় যে ২ পাশের ২ লাইনগুলা পজিটিভ এবং নেগেটিভ এগুলো দেখেন একদম সিরিজ কানেকশন। একদম সিরিজ একটা আরেকটার সাথে লাগানো একবারে পুরা স্লট লাগানো সিরিজ। আর এই যে মাঝখানের অংশ দিয়ে দেখাইছিলাম মাঝখানের যে পার্টগুলা দেখেন একদম সিরিজ। এই যে উপর থেকে নিচ পর্যন্ত সিরিজ। দেখেন মাঝখানে যে একটা ওই যে ফাঁকা জায়গা আছে এই পার্টের সাথে নিচের পার্টে কোনো মিল নেই কিন্তু এই পার্টের যে ৫টা ছিদ্র আছে এগুলা কি সিরিজ কানেকশন। এই যে ৫টা যে ছিদ্র আছে ওগুলা কি সিরিজ কানেকশন। দেখেন একদম সিরিজ ভাবে দেওয়া আছে। দেখেন আপনার নিচের অংশ ভালো করে দেখে নেন যাতে জীবনে আর কোনোদিন ভুল না হয় ব্রেডবোর্ড সম্পর্কে। দেখেন একদম এই যে পিন এইভাবে লাগানো থাকে। অর্থাৎ আমরা উপর থেকে এই এই নিচের পিনটা দেখতে পারি না। কিন্তু আমরা দেখেন ওই যে উপর থেকে দেখতে পাচ্তেছি এরকম কত সুন্দর দেখা যাচ্ছে। এই হলো ব্রেডবোর্ডের মূলত রহস্য যে কিভাবে কানেকশন গুলা থাকে। এরপর আমরা দেখব প্র্যাকটিক্যালি আমরা এলইডি দিয়ে আমরা চেক করব। পাওয়ার সাপ্লাই এবং এলইডি দিয়ে চেক করব যে কিভাবে আমাদের কানেকশন গুলা আসলে ঠিক আছে কিনা। এতক্ষণ তো আমরা থিওরিটিক্যালি দেখলাম, পড়লাম। কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি মিল আছে কিনা আমরা দেখবো এখন। কানেকশন দিয়ে আমরা দেখবো ইনশাআল্লাহ। এই যে এলইডি আছে, একটা এলইডি লাগিয়ে আমরা সব পরীক্ষা ব্যাটারি সাপ্লাই দিয়ে আমরা এলইডি দিয়ে দেখবো। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট। আমরা একটা এলইডি নিব। এলইডির এই যে বড় টার্মিনাল আছে এটা পজিটিভ এবং ছোট টার্মিনালটা নেগেটিভ। আমরা যে আমাদের এই যে ব্রেডবোর্ডে যে পাওয়ার সাপ্লাই দুটি লাইন আছে সিরিজ কানেকশন অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ ওখানে আমরা লাগিয়ে দিব এলইডিটি। অর্থাৎ পজিটিভ টার্মিনালটি পজিটিভ পাওয়ার সাপ্লাইয়ের ব্রেডবোর্ডের পজিটিভ পিনে লাগিয়ে দিব এবং নেগেটিভটি নেগেটিভ পিনে লাগিয়ে দিব ব্রেডবোর্ডের। দেখুন সঠিকভাবে কানেকশন দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হলো সাপ্লাই দেওয়া। আমরা একটা 3.7 ভোল্ট ব্যাটারি নিব। এই 3.7 ভোল্ট ব্যাটারিটা আমরা পাওয়ার সাপ্লাই অর্থাৎ পাওয়ার সাপ্লাই সোর্স হিসেবে ব্যবহার করব 3.7 ভোল্ট ব্যাটারি। আমরা দুইটি তার আমাদের ব্রেডবোর্ডে দিয়ে দিলাম অর্থাৎ যে কোনো প্রান্তে কারণ পুরা ব্রেডবোর্ডে যে লম্বালম্বি লাইন আছে পুরাটাই সিরিজ কানেকশন অর্থাৎ যেখানেই দেই না কেন এটা পুরা সব জায়গায় পজিটিভ পাওয়ার পাবে এবং ওই পাশে নেগেটিভ প্রান্তটা সব জায়গায় নেগেটিভ পাওয়ার পাবে অর্থাৎ এই ব্রেডবোর্ডের এই পাশের লম্বালম্বি লাইনটা আমাদের সিরিজ কানেকশন। এখন আমরা একটা 3.7 ভোল্ট ব্যাটারি নিব, ব্যাটারি দুই পাশে লাগিয়ে দিব। এখন মজার বিষয় পজিটিভটি পজিটিভ পাশে নেগেটিভটি নেগেটিভ পাশে দেখেন আমাদের এলইডিটি জ্বলে উঠছে অর্থাৎ আমাদের কানেকশনটা কি ঠিক আছে। আমরা এই সাইডে কানেকশন দিলাম একদম পুরা ওই পাশেও অন্য সাইডেও কি আমাদের পাওয়ার সাপ্লাই পিস। আমরা এখন অন্য জায়গায় দিয়ে দেখব যে ওই ছিদ্রগুলা বাদে অন্য ছিদ্রগুলাতে দিয়ে দেখব যে পাই কিনা। দেখেন আমি যদি একই জায়গায় দেই অর্থাৎ এখন কিন্তু সিরিজ কানেকশন হলো অর্থাৎ এক পাশে লাগিয়ে দিলাম অর্থাৎ শুধুমাত্র পজিটিভ যে আমাদের লাইন আছে এই পজিটিভ লাইন আমরা লাগিয়ে দিলাম দিয়ে ব্যাটারি দিলাম এখন জ্বলছে না কারণ দুটো টার্মিনাল একই লাইনে আছে। কিন্তু আমরা যদি আমাদের যে মাঝখানের পার্টে দেই দেখেন মাঝখানের যে অংশ আছে ব্রেডবোর্ডের মাঝখানের অংশ এই অংশ আমরা পরীক্ষা করব। এক পাশে পজিটিভ আর এক পাশে নেগেটিভ আমরা স্থাপন করব অর্থাৎ
কোন ছিদ্রগুলা সিরিজ এবং কোন ছিদ্রগুলা আমাদের প্যারালাল কানেকশন আছে এই জিনিসটা বোঝার জন্য। এখন দেখেন আমরা যদি ওই পাশে যে পাওয়ার সাপ্লাই ব্রেডবোর্ডে যে পাওয়ার সাপ্লাই লাইন আছে ওরকম ভাবে যদি আমরা এই ২ টার্মিনালে দেই তাহলে কিন্তু পাবে না। দেখেন আমরা এই যে দিতেছি বাতি জ্বলছে না। অর্থাৎ এটা ঠিক নাই। তো এই পাশে তো সিরিজ কানেকশন না। আমাদের সিরিজ কানেকশন হইছে লম্বালম্বি ভেদে। অর্থাৎ ৫ টা করে ছিদ্র আমাদের কি সিরিজ কানেকশন। এই যে ৫ টি করে যে ছিদ্র প্রত্যেকটা মাঝখানে যে ২ টা পার্ট আছে ২ টা পার্টে যে ৫ টি করে ছিদ্র আছে এই ৫ টি করে ছিদ্র কি আড়াআড়ি ভাবে সিরিজ। কিন্তু পাশাপাশি কি আবার আলাদা, আলাদা। পাশাপাশি প্যারালাল আলাদা, আলাদা। এজন্য আমরা এখন কানেকশন দিব পাশাপাশি কানেকশন দিয়ে আমরা সাপ্লাই দিয়ে দেখব যে পাশাপাশিগুলা কি এদের আলাদা, আলাদা লাইন কিনা। এখন পাশাপাশি আমরা কানেকশন দিচ্ছি। অর্থাৎ ২ পাশে যে ২ টা ছিদ্র ২ পাশে ২ ছিদ্রই আমরা কি এলইডি যে ২ টা টার্মিনাল আছে ২ টা টার্মিনাল আমরা বসাই দিছি। এখন আমরা পাওয়ার সাপ্লাই দিব। অর্থাৎ এই যে এই পাশে একটা দিব, ওই টার্মিনাল ওই পাশে দিব। দুপাশে দিয়ে দেখেন এখন আমি পাওয়ার সাপ্লাই দিব, ব্যাটারিতে সাপ্লাই দিব। এই যে দেখেন জ্বলে উঠছে। অর্থাৎ তার মানে বোঝা গেল কি আমাদের পাশাপাশি এই পাশে যে ৫ টি করে ছিদ্র আছে, পাশাপাশি ছিদ্রগুলা কি আলাদা। অর্থাৎ সেপারেট, প্যারালাল। কিন্তু একই লাইনে ৫ টি ছিদ্র এগুলো হইছে সিরিজ কানেকশন। এখানে সিরিজ কানেকশন। এগুলো আমাদের প্র্যাকটিক্যাল। আমরা এইভাবে প্র্যাকটিক্যাল দেখলাম। অর্থাৎ আমরা যদি ভালোভাবে এই ভিডিওটি সুন্দর করে দেখি আমাদের জীবনেও আর কোনোদিন আমাদের আর কোনো ব্রেডবোর্ড সম্পর্কে কোনো ভুল হবে না। কোনো ভুল হবে না। ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমরা যদি এখন আবার এই পাশে স্লটে যদি কানেকশন দিয়ে দেখি তাও পাবেন। অর্থাৎ এই স্লট থেকে এই স্লট অর্থাৎ এই পার্ট থেকে এই পার্ট সম্পূর্ণ আলাদা। বিষয়টি বোঝা গেল। একদম আলাদা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।